তিনজন ভাইয়ের কথা কোরআনে বর্ণিত হয়েছে আর একজন বোনের কথা। তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের সুনাম হয়েছে আর এক ভাইয়ের বদনাম, আর এক বোন খুব সুনামের হয়েছে। সেটা কি কেটে শুনিয়ে দিই, দিয়ে বক্তব্য শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম সব থেকে উপকারী ভাই হলেন মুসা আলাইহিস ইসলাম। কি করেছিলেন? মুসা আলাইহিস ইসলাম তার ভাইয়ের জন্য দোয়া করেছিলেন যেন ভাই তার নবী হয়। আল্লাহ তাআলা তখন মুসাকে বললেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। তো মুসা বললেন, আল্লাহ, ফেরাউনের কাছে যাব, খুব দাপুটে লোক, আমার তো অসুবিধা হতে পারে, তো আমার ভাইকেও তুমি নবী বানিয়ে দাও। তাহলে দুই ভাই যাব, আমরা দুই ভাই নবী হব। তো মুসা আলাইহিস ইসলাম নিজের ভাইকে মহান এই নবুয়তের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং হারুনকেও নবী বানিয়েছিলেন। তো আমরা কোনো কিছু ভালো কিছু খোঁজ পেলে ভাইকে সঙ্গে নিব। এই যে এটা দিনের দাওয়াত, এটা ভালো না? ভাইকে আনতে হবে না? ভাইকে বলতে হবে, দাওয়াত দিতে হবে, কিছু কথা শোনাতে বলতে হবে, শোনাতে হবে। তো সব থেকে উপকারী ভাই হচ্ছে মুসা আলাইহিস সালাম। তার বড় ভাই হারুনের জন্য দোয়া করে তাদেরকে নবী বানিয়েছিলেন আল্লাহ তাআলার ওয়ার্ডারে। নাম্বার 2, খুব রহমশীল দয়াশীল ভাই হলেন ইউসুফ আলাইহিস সালাম। দয়াশীল ভাইকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দুই পক্ষ, ওরা ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন এক পক্ষে, আর বাকি 10 ভাই সৎ ভাই অন্য পক্ষে। সৎ ভাই কিন্তু ওরা। তো সৎ ভাইয়েরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিলেন, সেটা জানেন তো আপনারা। তো হত্যা না করে এক অন্ধকার কূপে ওরা ফেলে চলে আসে। এটা কম বড় অন্যায় না। একটা মানুষ, তার ভাইয়েরা তাকে হত্যা করছে ছোটবেলায়, আল্লাহর হুকুমে বেঁচে গেলেন। বেঁচে যাওয়ার পরে তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন। অর্থমন্ত্রী হওয়ার পরে এদের অভাবে তারা আবার ওরা মাল নিতে গেল। তো মাল নিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম চাইলেন যে আমার নিজের ভাই বেনিয়ামিনকে আমি কাছে রাখবো, যেতে দেবো না। একটা সাজানো চুরির ঘটনা সাজালেন। তো নিজের ভাইয়ের থলেতে বাদশার যে পাত্রে জিনিসপত্র মাপতো, সে পাত্রটা ওর ব্যাগের মধ্যে ভরে দেয়, দিয়ে বলে, তোমাদের কার বস্তাতে আমাদের বাদশার সে পাত্র চলে গেল? তো ওরা বলে, না, আমাদের যায়নি। তো বলে, তোমাদের ব্যাগ তল্লাশি হবে, করো। ধরা পড়লে কি হবে? ওই 10 ভাই বললো, যার পাত্রে ধরা পড়বে তাকে তোমরা নিয়ে নিবা, যার ব্যাগে ধরা পড়বে। বেনিয়ামিনের ব্যাগ থেকে বেরিয়ে গেল। তো বেনিয়ামিন কাটকে দিল। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোর কোনো ভয় নেই, আমি আছি, পরিচয় দিল, এটা আমি তোকে কাছে রাখতে চাই। দিয়ে ওই ঘটনার সময় 10 ভাই বলেছিল বেনিয়ামিন চুরি করেছে, ওর ভাই ইউসুফও চুরি করেছিল। ইউসুফের সামনে বলছে, ওরা চিনতে পারেনি যে ইউসুফ। হ্যাঁ, ওরা চিনতে পারেনি এটা ইউসুফ। বলে ইউসুফও চুরি করেছিল। ইউসুফ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন কথাটা শুনে, যে আমাকে চুরির কথা বললো, তোরা আমাকে মারা করতে গেছিলি, আমাকে চোরও বানালি। ঠিক আছে, তাও চেপে থাকলেন। শেষে যখন সবকিছু মোলাকাত হচ্ছে, তখন ওরা বললো, আনতালা ইউসুফ, তুমি তো ইউসুফ, মনে হয়েছে কথা শুনে তুমি ইউসুফ। তো বলে, হ্যাঁ আমি ইউসুফ, পরিচয় হলো। তখন তো এরা ভয়ে খাচ্ছে, এটা তো আমাদের খাতির নাই। আজ তোমাদের কোনো ভয় নেই, সবকে ক্ষমা করে দিলাম। এটা হলো রহমশীল ভাই, যা বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। তো আমরা কি ইউসুফ আলাইহিস সালাম তো রহমশীল হতে পারবো না? হওয়া কি উচিত নয়? ভাইয়ের মধ্যে ছোট ছোট বিষয়গুলো এত আমরা এবারে কঠোরহস্ত হয়ে যাব? দয়াশীল ভাই হন, ইউসুফ আলাইহিস সালামের মতো হন, ক্ষমা করতে শিখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআনে বর্ণনা নেই, হাদিসে বর্ণিত হয়েছে, যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষ পালাচ্ছে। তো নবী ঘোষণা দিলেন, মান দাখালা বাইতা আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে, ফাহুয়া আমিন, সে নিরাপদ। মান আগলাকা আলাইহিল বাব, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকবে, সেও নিরাপদ। ওমান দাখালা বিবাইতিল্লাহ, যে আল্লাহর ঘরে ঢুকবে কাবাতে, সেও নিরাপদ। এর বাইরে যে থাকবে, নিজের দরজা বন্ধ করে থাকো, সুফিয়ান আবু সুফিয়ানের ঘরে ঢুকো, কিংবা কাবায় থাকো, এর বাইরে থাকলে কিন্তু খেঁচাখাচ চলবে। বিষয় বিজয় হলো, বিজয়ের পরে সব হিন্দা টিন্দা যারা